নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিকৃত মোবাইল ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুটি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই সময় সন্ত্রাসীরা একই পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এই ঘটনায় দুই পরিবারে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। রোববার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় মাঝিপাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে বাদশা মিয়া বাদী হয়ে মাঝিপাড়া এলাকার মামুন মিয়ার ছেলে বায়েজিদ সাজ্জাদ সহ ১২ জন এবং অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। প্রায় ১৫ লাখ টাকার মতন তাও মা সব কিছু কুড়াল গুড়াল লয়ে আইছে ঘর বই বাড়ি ঘর বইরা লাগি আমরা ওরা আমার ঘরে এই ঘর কুবাইছে আমার মায়ের ঘর কুবাই দশ টস করে দিছে মারছে কোপ মাইরা দরজাটা ভাঙে লেছে ভাঙে হাত দিয়া দরজাটা খুলছে খুললে ওই এই ইয়ার বাইরে গিয়ে একটা কুপ মারছে আরেকটা কুপ মারছে বাইরে আমার কলার দিয়ে চাবি দে আমি সিয়া দিছি দলে পরে ওতে একটা রাও হলো না রাও হলে এক ফুলটা তো গোলাটা ফালাই